সারি সারি বালুখেডে প্রতিদিন বালু যায় দেশের বিভিন্ন প্রান্তরে। চাহিদা মেটাতে পদ্মায় বসানো হয়েছে ড্রেজার। দূর থেকে দেখলে মনে হয় নদীর বুকে খামচে আছে পদ্মা বিনাশী যন্ত্র। তাই কাছে থেকে দেখতে চাই। একটি ট্রলারে আমরা সেখানে যাই। ড্রেজার বসিয়ে শত শত বালুখেডে এখান থেকে বালু নিয়ে যাওয়া হচ্ছে, যদিও বলা হচ্ছে যে এটি আসলে মূল বালুমহাল এলাকা ছেড়ে বেশ দূরে। সেখানে পৌঁছানোর সাথে সাথে হাজির হন ইজারাদারদের লোকজন। আমরা কথা বলতে চাইলে প্রথমে একজন রাজি হলেও ফোনে পাওয়া নির্দেশনায় কথা না বলে চলে যান তারা। আমরা ড্রেজারে উঠে বালু উত্তোলনের চিত্র ধারণ করি। আরও ভালোভাবে চিত্র ধারণের জন্য উঠি বালুখেডে। সে সময় দ্রুত ড্রেজারটি বন্ধ করে ছেড়ে দেয় বালুখেড। আমরা চলে আসি ড্রেজারে। আর ড্রেজারের ছবি নিতে গেলে দ্রুতই ২১ টেলিভিশনের প্রতিনিধি আলামিনকে কল করেন আকিবুল খান। 1 মিনিট আমি একটু দূরে যাই, ফোন দেন, শব্দ তো একটু পর চোখের টিমকে কল করেন মাসুম খান, দেন টাকার অফার। বালুমহলটা আমাদের, আমি আকিবুলের সাথে কথা বলছি সব আপনি ব্যাপারে। বাইরে করে দিচ্ছি, ভালো একটা অ্যামাউন্ট, সম্মানজনক একটা অ্যামাউন্ট দিয়ে দিয়ে। প্রবাহ ঠিক রাখতে নদী থেকে বালু উত্তোলনে বালুমহাল ইজারা দেয় সরকার। সেজন্য নির্ধারণ করা হয় নির্দিষ্ট সীমানা। এখানে টাকা দিয়ে সংবাদ বন্ধ করতে হবে কেন? এই প্রশ্ন যখন মাথায় ঘুরপাক খাচ্ছে তখন আমরা এগুচ্ছি নদীর পার ঘেঁষে। দেখা যায় নদী ভাঙন তীব্র হচ্ছে। নদী গর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি। তীরে উঠলে দেখা যায় নদী ভাঙনে অসহায় হয়ে পড়ছে বহু মানুষ। কারো কারো বাড়ি ভেঙেছে একাধিকবার। আপনার বাড়ি কই? আমার বাড়ি ভেঙে নিছে। কেডা ভেঙে নিল? গাঙ্গে। এখন যে পরিস্থিতি হয়েছে, আমাকে বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো, কি করুম, শেষ সীমানা আর পাইছেনের জায়গা নাই। পদ্মার সর্বনাশা এই রূপ সবটুকু প্রাকৃতিক নয় বলে জানান এলাকাবাসী। এর জন্য দায়ী করেন অপরিকল্পিত বালু উত্তোলনকে। ওই যে এক রাস্তার পর ঘরে ফিনইছি। আমার গরুর ঘরের এক চাপ পড়ছে, আর এক চাপ আছে। 10টা 15টা 20টা বলগেট মানে ড্রেজার চালায়, তখন 1 কিলো ফাঁকি থেকে বালুর টান আসে। মাটি কাটায় আমাকে ইউনিয়নটা নদীর বিগুলিন হয়ে গেছে, 3টে ইউনিয়ন। এবার টাকা দিতে চাওয়ার কারণ খুঁজে পাওয়া গেল, তবে ভুক্তভোগীরা কোনো প্রতিকার পাচ্ছেন না। সহায়তা চান সরকারের।